খুবই দুঃখজনক, কারণ ওনার সাজা হয়েছিল 10 বছর। 10 বছর সাজার পরেও হচ্ছে যে 6 বছর বাড়তি জেল খাটা লাগতেছিল। তো আজকে উনি অসুস্থ অবস্থায় হসপিটালে উনি হচ্ছে যে মারা যায়। তো ওনার যে হাত করা পরানো অবস্থায় নাকি হচ্ছে যে উনি মারা গেছে, যতটুকু আমি শিওর জানি না, কিন্তু আমি শুনছি। তো এটা খুবই হচ্ছে দুঃখজনক, লজ্জাজনক, কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা আমি মনে করি যে এখন খুবই হচ্ছে যে দুর্বল। আরও আইন ব্যবস্থা অনেক শক্তিশালী করা দরকার, কারণ নিরপরাধ বিডিআর কারাগারে বন্দী আছে। বাবার যে একটি ডাক, বাবার যে একটি সুর, এটা আমি আজ পর্যন্ত আমার বাবার মুখ থেকে আমি শুনতে পারিনি। কষ্ট হয় অনেক যখন অন্যের বাবাকে দেখি, অন্যের বাবা তার সন্তানকে ডাকে। ওগুলো দেখলে আমারও কষ্ট হয় যে আমার বাবা যদি আমার পাশে থাকতো অবশ্যই আমাকে স্নেহ ভালোবাসা রাখতো। এখন আমি আশা করতে পারবো যে ইনশাল্লাহ আমার বাবা এখন ফিরে আসবে। সে আসেনি, আমি আজকে আসি। এই মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের 3, 4 এবং 6 ধারায় অভিযোগ। 3 ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। কাজেই 3 ধারা অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে, প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আপনার এখানে 15-16 বছর তো যেটা প্রিলিমিনারি দেখেন, সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বা যদি যাবজ্জীবন হয়, তাইলে পরে ওই মেয়াদ যেটা আমাদের সাংবিধানিক আইনে আছে, ফৌজদারি কার্যবিধিতে বলা আছে, সেটা তার আরোপিত শাস্তি থেকে সেটা কমবে। এই আদালতে এর আগে চলমান যে হত্যা মামলা, সেখানে 4টি ক্যাটাগরি ছিল। একটি ছিল যারা হত্যা মামলা থেকে পুরোপুরি খালাস পেয়েছিলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। একটি অংশ ছিল যারা বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিল। তৃতীয় যেটি ছিল অনেকের যাবজ্জীবন হয়েছিল। আবার একটি অংশ মৃত্যুদণ্ড হয়েছিল। এই হত্যা মামলা হাইকোর্টে গিয়ে এর কিছু সংখ্যাগত পরিবর্তন হয়েছে, কিন্তু এই 4 ক্যাটাগরি ওখানে বহাল ছিল। এই বিজ্ঞ আদালত গত তারিখে যারা খালাস পেয়েছিলেন, আমাদের হিসাব মতে কম বেশি হতে পারে, 278 জনের মধ্যে 178 জনকে গত তারিখে ওনারা জামিন দিয়েছিলেন। তারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। আজকে তারা প্রথম ধার্য তারিখে হাজিরা দিয়েছেন। আমাদের আবেদন ছিল ওই 178 জন যাদেরকে জামিন দিয়েছে, ওখানে 100 জনকে ক্লারিক্যাল ভুল বা অন্য কারণে জামিন হয়নি, সেই 100 জনের জন্য আজকে আমরা জামিন আবেদন করেছি। একইভাবে যাদের 10 বছর বা তারও কম সময়ের দণ্ড হয়েছিল, যে দণ্ডটা ইতিমধ্যে সার্ভ আউট হয়েছে, তার জন্য আমরা আজকে জামিন চেয়েছি। যারা ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছে, 178 জন বা কম বেশি, এরা দীর্ঘ 17 বছর কম বেশি এরা ভেতরে আছেন। শারীরিকভাবে যেমন এরা অসুস্থ, এরা সবাই ইতিমধ্যে বয়স্ক অবস্থানে পরিণত হয়েছে। যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল, হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। 256 জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল। আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষেও আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন। এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণে আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি, সেই তথ্যগুলো সঠিক আছে কি না, এইটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলা যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটা আদেশ দেবেন।